আপনারা কারা বাবু? আপনাদের কতটুকু মাংস দেব বলুন? আমরা ফুড ইন্সপেক্টর ডিপার্টমেন্ট থেকে আসছি। আমাদের কাছে খবর আছে আপনার দোকানে পচা মাংস বিক্রি হয়। না না, এ কি বলছেন বাবু? আমি এরকম কাজ করব কেন? হ্যাঁ, সেটা আমরা বুঝে নেব। আমরা এই মুহূর্তে আপনার মাংসের ওপর একটি কেমিক্যাল দেব। যদি আপনার মাংস ভালো হয় তবে সেটি কোনো রকম বিক্রিয়া করবে না, আর যদি খারাপ হয় তাহলে লাল বর্ণ ধারণ করবে। এই নিয়ে যান তাজা তাজা মাংস নিয়ে যান, একদম কম দামে ভালো মাংস। দেরি করলে আর পাবেন না। কম দামে ভালো জিনিস চাইলে তাড়াতাড়ি নিয়ে যান। তাজা তাজা মাংস নিয়ে যান, তাজা তাজা মাংস নিয়ে যান। এখন না এলে আর পাবেন না। দেরি করলে আপনাদেরই ক্ষতি। নিয়ে যান। তা দাদা, কত করে মাংস দিচ্ছ? 1 কেজির দাম মাত্র 100 টাকা। বলো কি গো, তোমার কাছে মাংসের এত কম দাম? হ্যাঁ দাদা, আমি কম দামেই মানুষকে মাংস দিতে ভালোবাসি, যাতে খেয়ে পড়ে তারা বাঁচতে পারে, বুঝলে? আচ্ছা, তাহলে তুমি আমাকে 1 কিলো মাংস প্যাকেট করে দাও। হ্যাঁ দাদা, দিচ্ছি, একটু অপেক্ষা করুন। এই তো, এভাবেই ফাসলিয়ে মাংস সবাইকে গতিয়ে দিতে পারলেই আমাকে আর পেছনে ঘুরে দেখতে হবে না। প্রচুর টাকা লাভ করব আমি। তা বাবা, মাংস কত করে দিচ্ছ? তাজা মাংস 180 টাকা প্রতি কিলো। তা কতটুকু দেব আপনাকে? বলো কি গো ভায়া, ওদিকে সুখেন তো 100 টাকা প্রতি কিলো মাংস দিচ্ছে, আর তুমি দিচ্ছ 180 টাকা। এ তো রীতিমতো দিনে দুপুরে ডাকাতি। না গো কাকা, ওই সুখেন বাসি পচা মাংস বিক্রি করে, তাই জন্যই ও দাম এত কম করে দেয়। আরে রাখো তোমার তাজা মাংস। সকালবেলায় মিথ্যে কথা বলবার জায়গা পাওনি? যদি পচা মাংসই দেবে তাহলে ওর দোকানেই এত ভিড় কেন? আসলে মানুষ তো বুঝতে পারে না, তাই ওর দোকানে ভিড় জমিয়ে বসে আছে। হ্যাঁ, আর তুমি বুঝি সব বুঝে বসে আছো। যত সব। তুমি তোমার মাংস নিয়ে থাকো, আমি সুখেনের দোকানে চললাম। আজকেও আমার মাংস খুব একটা বিক্রি হলো না, বেশিরভাগটাই এখনো পড়ে আছে।